আসসালামু আলাইকুম। সো আজকে একদম একটা ক্রিটিক্যাল কাজ নিয়ে আজকে আসলাম। যারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারের কাজ করে থাকেন বা অ্যাসেম্বল ডিঅ্যাসেম্বল সে কাজগুলো করে থাকেন, আজকে ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকে দেখেন আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে, সেটা হচ্ছে আপনার টাচ ডিসপ্লে ল্যাপটপ। এটা হচ্ছে Lenovo T470S, মানে T470S যাকে বলে আর কি। তো T460S 70S এই ল্যাপটপ সম্পর্কে সবারই ধারণা আছে। বেশ মার্কেটের একটা ডিমান্ডেবল ল্যাপটপ, প্লাস হচ্ছে একটা খুব ভালো কোয়ালিটির ল্যাপটপ বলা যায় আর কি। তো আমাদের কাছে ল্যাপটপটা আসছে, যে প্রবলেম হচ্ছে যে আপনার ওনার ডিসপ্লেতে দাগ পড়ে গেছে, মানে ডিসপ্লে কোনা ফেটে গেছে, কালো কালো দাগ পড়ে গেছে। উনি ডিসপ্লে চেঞ্জ করবে, বাট টাচ ডিসপ্লের দাম অনেক হাই মার্কেটে। তো উনি চাচ্ছেন যে একটা নন টাচ ডিসপ্লে কম টাকার মধ্যে লাগাতে। তো আমরা নতুন একটা রিবন এনেছি, এবং নতুন রিবন এনেছি নন টাচ রিবন, যেটাকে বলে টাচ রিবন। আর টাচ রিবন যদি টাচ ডিসপ্লে থাকে, সেটাতে যদি আপনি নর্মাল যদি কোনো ডিসপ্লে লাগান, তাহলে কিন্তু ডিসপ্লে কিন্তু পুড়ে যাবে। আবার হতে পারে যে লাগানোর সাথে সাথে মাদারবোর্ডের চিপসেট প্রসেসর কিন্তু চলে যেতে পারে, এটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে। নন টাচ এবং টাচ কিন্তু আলাদা জিনিস। নন টাচ রিবন আলাদা, নন টাচ ডিসপ্লে এবং টাচ ডিসপ্লে আলাদা। এগুলো টাচ তো টাচই হবে, আনটাচ তো আনটাচই হবে, মানে টাচ এবং নন টাচ যেগুলো, এগুলো আলাদা আলাদা ভাগ করে দিতে হবে। তো আমরা টাচ রিবন যেটা, সেটা কিন্তু আমরা লাগাইনি, সেটা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আমরা ডিসপ্লে লাগানোর সময় একটা প্রবলেম কিন্তু আমাদের সামনে আসছিল। সেটা হচ্ছে দেখুন, যে আমাদের এইটা হচ্ছে নর্মাল এইচডি ডিসপ্লে আর কি। নতুন ডিসপ্লে লাগাচ্ছি 30 পিনের। তো এইটা হচ্ছে আমরা রিবনটা লাগিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা, এই যে রিবনটা আমরা লাগিয়েছি, বাট এইটার ক্যামেরার লাইনটা আলাদা। এইটা ছিল পুরাতন রিবন। এই পুরাতন রিবনে আমরা যদি আপনাকে একটু বুঝিয়ে বলি, এই পুরাতন রিবনের বিষয়টা কি, যে পুরাতন রিবনটা আসলে এই ডিসপ্লে রিবনের সাথে এরকম ফিক্স ছিল, ঠিক আছে। তো এখানে ফিক্স ছিল। এটা হচ্ছে আপনার এখানে যে আপনার একটা ইন্ডিকেটর লাইট জ্বলে, এবং হচ্ছে এখানে যে ক্যামেরা লাইন, এটা কিন্তু সম্পূর্ণ এইটার সাথে ফিক্স ছিল। তো আমরা এখানে এটা কেটে দিয়ে আমরা ক্যামেরা লাইনটা আলাদা করে ফেলেছি। আর টাচ ডিসপ্লে যে রিবনটা কিন্তু আলাদা করে ফেলেছি। এখন নতুন ডিসপ্লে রিবনের মাধ্যমে আমরা ডিসপ্লে অন করব, এবং এই পাশটা মাদারবোর্ডে লাগানো থাকাতে, এই যে এই লাইনটা মাদারবোর্ডে লাগানোর থাকাতে এতে ক্যামেরাও চলবে, মানে দুইটা কিন্তু এখন চলবে, ঠিক আছে। তো এটা আমাদের মোটামুটি ইনশাল্লাহ সম্পূর্ণ রেডি করে ফেলেছি। তো এরকম যারা ছোটো কিন্তু অনেকের প্রবলেম পড়ে, আমি মনে করি যে যারা এই ধরনের টেনশন করেন যে কি করব না করব, তো সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের জন্য আজকে ভিডিওটি বেশ ভালো একটা হেল্পফুল ভিডিও হবে। এবং আমরা 2-1 দিনের মধ্যে আমরা খুব ভালো ভালো লেভেলের কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব। যেমন আপনার কিছু সুন্দর উপহার দিব, এগুলো আপনারা দেখতে পারবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। এবং ল্যাপটপ রিপেয়ার করতে চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। দোকানদার ভাইরা যারা আছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সুলভ মূল্যে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এটা সেটিং মোটামুটি ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। আমরা জাস্ট এটা এখন ডিসপ্লে আসছে কিনা, ক্যামেরা চলছে কিনা, এটা একদম প্রমাণস্বরূপ আমরা আপনাদেরকে দেখাই দিব। দেখি আমরা এটা, এই যে, তো আমরা মোটামুটি সেটিং করে নিবা ডাইরেক্ট সরাসরি। আমরা কিন্তু এটা মোটামুটি সেটিং করে ফেলেছি, আমরা ভিডিওর মধ্যে দেখিয়েছি কীভাবে সেটিং করেছি আমরা। তো আমরা ডিসপ্লে পার্ট এবং ক্যামেরার যে লাইন সব কিছু কিন্তু সেটিং করেছি, ঠিক আছে। এগুলো বাকিটা আমরা পরে সেটিং করে নিব ইনশাল্লাহ। তো দেখি আমাদের কাছে কি অবস্থা হয়, ডিসপ্লে সুন্দরভাবে আসে কিনা, প্লাস হচ্ছে ক্যামেরা চলে কিনা। আমাদের এখানে পাওয়ার আসছে, এদের ডিসপ্লে আসছে। আচ্ছা, এই যে ডিসপ্লে তো আমাদের রিফ্রেশ হচ্ছে সুন্দরভাবেই। এখন আমরা দেখি এখানে ক্যামেরা কিন্তু উইন্ডোজ 10 এবং 11 কিন্তু ক্যামেরা অটো থাকে, এখানে উল্লেখ থাকে। উইন্ডোজে গেলাম,
এই ক্যামেরা উল্লেখ করলাম। চাইলে আপনি সার্চ বাটনে ক্লিক করে ক্যামেরা আনতে পারেন। দেখি ইনশাল্লাহ, হ্যাঁ এই যে আমাদের ক্যামেরা চলছে, ঠিক আছে, এইটা আমাদের ক্যামেরা চলছে একদম মানে ক্যামেরা সুন্দরভাবে পাইছে। জাস্ট একটা ছবি তুলি, ছবি আমাদের উঠেও গেছে, এই যে সেই ছবিটা আমাদের, ঠিক আছে, এই যে ছবিটা। তো দেখুন আমরা কিভাবে কাজটা করলাম এবং আমরা কতটা দক্ষতার সাথে ইনশাল্লাহ কাজ করে থাকি। আমরা কিন্তু জানি যে আসলে কীভাবে করতে হয় এগুলো। অনেকে আছে দেখলো এগুলো করতে অনেক ডেট করে ফেলে, আর যারা প্রপারলি কাজ করে তারা তো অবশ্যই করে আর কি। আমি কাউকে ছোটো করছি এই বিষয়ে কিন্তু এরকম কিছু না। তো আপনারা যারা আমাদের দিয়ে কাজ করতে চাচ্ছেন সরাসরি আমাদের কাছে আসতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটি পাঠাতে পারেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।